হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। আমার একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম মন্দিরে ঠাকুর নমস্কার করতে। আমাদের বাড়ির পাশেই রয়েছে এই মন্দির। তোমরা যারা আমার কম বেশি ভিডিও দেখো তারা অবশ্যই এই মন্দিরটাকে দেখবে। যেহেতু আমাবচি পড়ে গেছে তাই মন্দির কিন্তু ঢেকে দিয়েছে। ঠাকুরের আমাবচি যতদিন থাকবে ঠাকুরের পুজো হবে না। তো যাই হোক, এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, শরীরটা তেমন একটা ভালো না। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কাজু কিশমিশ আর খেজুর খাবো, যেহেতু আমার প্রেশার একদমই লো। তো সেই কারণে ডাক্তার বলেছে খেজুর খেতে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আর দেখো কত সুন্দর মাঠে পাট গাছ লাগানো হয়েছে, আর ওই দিকে রয়েছে ফুলের বাগান। একদিন তোমাদেরকে এই ফুলের ক্ষেতটা ভিডিও করে শেয়ার করব। দেখবে কত ধরনের ফুল গাছ লাগানো রয়েছে আমাদের এই মানে বাড়ির পাশেই। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ঝটপট তাড়াতাড়ি করে রেডি হই, দেখা হচ্ছে আবার। তো আমি তো অফিস চলে গেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে সেই ক্লিপগুলো আর নিতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আমি। তোমার তাড়াহুড়ো করে আমি বেরিয়ে গেছি অফিসে। তো এখন এসে খাওয়া দাওয়া করলাম, দিয়ে একটু ফ্রেশ হলাম, দিয়ে এখন একটু ঘুমোবো। তো তোমাদের সঙ্গে যতটা পারছি একটু একটু করে শেয়ার করছি। তো চলো, আর অফিসের এত প্রেশার, সেই কারণে ভিডিওতে বেশি একটা আমি টাইম দিতে পারছি না। কিন্তু তারপরও তোমরা যে এত ভালোবাসা আমাকে দিচ্ছ, সত্যি অনেক ভালোভাবেই সাপোর্ট করো, পাশে থাকো। তোমরা যদি সাপোর্ট না করো কিছুতেই আমি এগোতে পারবো না। তো একটু ঘুমোবো, ঘুম থেকে উঠে নিই, তারপর কি করি না করি সবটাই তোমাদেরকে আপডেট দেবো। তো চলো, টাটা। কালকে না ঘুম থেকে উঠে আর আমার মনেই নেই যে বাবা ভিডিওটা তো শেষ করতে হবে, ভিডিও তো শেষই করা হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আর সকাল সকাল দেখো আমি কিন্তু খেজুর নিয়ে বসে পড়েছি। আর এই খেজুরটা জানো খুবই ভালো। বাজারে যে অন্যান্য খেজুরগুলো আছে না, সেগুলো হচ্ছে কেমন একটু মনে হয় যে গুড় মাখানো। কিন্তু এই খেজুরটা পুরো দেখো একদম ফ্রেশ খেজুর, কোনো গায়ে যে লেগে থাকবে ওরকম কিন্তু না। খুব ভালো একটা খেজুর। কি জানি কোম্পানিটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যেহেতু প্যাকেটটা ঢেলে ফেলেছি। তো যাই হোক, এখন হচ্ছে খেজুর খাবো, নাহলে তোমাদের দাদাভাইয়ের কাছে প্রচণ্ড বকা খাবো। তো চলো খেয়ে নিই। খেজুর খাওয়া তো কমপ্লিট। এই যে দেখো, মা কিন্তু একটা মাছ রেখে দিয়েছে, এই যে একটা বড় সাইজের রুই মাছ। এই মাছটাকে আমি এখন কাটবো, এই যে দেখো। আর এইদিকে বসিয়ে দিয়েছে ভাত, এই যে। তো মাছটা চলো আমি কেটে নিই। তোমরা তো সবাই জানো আমি মাছ কাটতে খুব ভালোবাসি, আর মাছটা কিন্তু একদম জ্যান্ত। তো যাই হোক, চলো মাছটা কেটে তাড়াতাড়ি করে মা রান্না করবে, আমি খেয়ে দিয়ে আপনি যাবো। চলো দেখে নাও। তো গাইস দেখো, এখন খেতে বসেছি। মাছ ভাজা রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, আলু সেদ্ধ, আর হচ্ছে কাঁচা লঙ্কা রয়েছে, সর্ষের তেল। তো এই দিয়েই এখন খাওয়া দাওয়া করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকটা লেট হয়ে গেছে। তো খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চলো টাটা। খাওয়া দাওয়া তো কমপ্লিট করে ফেলেছি। আর মা কিন্তু এইদিকে দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছে ভাত। আর এদিকে হচ্ছে পাট শাক রসুন দিয়ে, যেটা কিনা আমাদের এবছর প্রথম বাড়িতে রান্না হচ্ছে। যেহেতু আমি দাদা কেউই পছন্দ করি না শাক খেতে, সেজন্য মা তেমন একটা শাক রান্নাও করে না। আর হচ্ছে পুঁই শাক। আর সকালে তো মাছের ঝোল হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম। তো যাই হোক, এখন মা এগুলোই রান্না করবে। আর মা রান্না করছে বলে এইদিকে তাকাচ্ছে না, আর মা তাড়াতাড়ি করে রান্না করে নিক। আর তোমাদের সঙ্গে আজকে একটা নতুন জিনিস শেয়ার করব। চলো কী জিনিস সেটাই তোমাদেরকে দেখাবো। তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম এলাচ গাছের ফল হয়েছিল। ফাইনালি কিন্তু এলাচগুলো তোলাও হয়ে গেছে, এই যে দেখো। আর এই এলাচগুলো কিন্তু তোমরা বাজারে পাবে না, এত বড় বড় সাইজের এলাচ। এগুলো বাড়িতেই পসিবল। তো দেখো কত বড় বড় এলাচ। তো হলো গিয়ে এই এলাচগুলো তোমাদের দাদাভাই এসেছিলো তখন পেরে রেখেছিল। আর এই এলাচগুলো আমার শ্বশুরবাড়ির গাছ, সেখান থেকেই এনে হচ্ছে দাদাকে দিয়েছি। আমার শ্বশুরবাড়িতে এলাচ গাছ আছে, আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রত্যেক বছরই হয়। তো যাই হোক, চলো দেখতে থাকো। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, স্নান করবো, তারপরে আমি তোমাদের সঙ্গে দেখা হবে। কী বলো? তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। এখন একটু রেস্ট করবো, অফিস থেকে কিছুক্ষণ আগেই এসছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি বেশি বড় ভিডিও দিতে পারছি না সময়ের অভাবে, তোমাদেরকে তো সবসময় বলছি, মানে কাজ সামলে সব কিছু সামলে যেইটুখানি সময় পাই সেইটুখানি সময় তোমাদেরকে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করি। তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি অনেক দূর এগোতে পারবো। শুধু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার চাই।
তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা যাচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সকলে ভালো থেকে সুস্থ থাকবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।